আমি সাবিনা খাতুন, অধিনায়ক বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আমি আজকে আছি গ্রামীণফোন ও প্রথম আলোর আয়োজনে নওগাঁ জেলার রানীনগর উপজেলার গোনাখানপাড়ার একটা জায়গাতে, যেখানে একটা উঠোন বৈঠক হচ্ছে এবং আমি সেখানে উপস্থিত আছি এবং এখানে বেশ অনেক নারীরাই আছেন এবং আমি তার মধ্যে থেকে একজনের সাথে একটু কথা বলতে চাই। বিশেষ করে আজকের যে মেইন উদ্যোগটি, যে ইন্টারনেটের ব্যবহার এবং গ্রামীণ এলাকাতে তারা হচ্ছে কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করে সেটা নিয়ে। ইন্টারনেট আপনার হচ্ছে কি কি কাজে লাগে এবং ইন্টারনেটে আমাদের খেলা দেখেন কিনা, মেয়েদের খেলা দেখা হয় কিনা? মাঝে মধ্যে একটু করে দেখি, তারপরে দেশ বিদেশের খবরাখবর নেওয়া হয়, রান্না বান্না, সেলাই দেখা, আবার শেখার জন্যে যে কোনো কাজ দেখি। নিউজটা বেশি দেখা হয়। আজকে এই উঠান বৈঠকে আসার আগে ইন্টারনেটে আপনি কি কি করেছেন? এখানে আসার আগে ফেসবুক ইউজ করছি। এই যে উঠান বৈঠকটা হয়, এই উঠান বৈঠকটা সম্পর্কে কার থেকে জেনেছেন? আমার শাশুড়ি বললো, দেখতে আসলাম। এই উঠান বৈঠকটা থেকে তো নিশ্চয়ই আপনি নতুনত্ব কিছু জেনেছেন। এমন কি কি জেনেছেন যেটা আসলে আপনার আগে জানা ছিল না, নতুনভাবে জানতে পেরেছেন এই উঠান বৈঠক থেকে? যা শিখছি তার থেকে একটু বেশি শিখলাম, আরও শিখবো। শিখার যেগুলো বাকি ছিল, এসে আমার খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক কোয়েশ্চেন্স তো আমি করলাম, অনেক প্রশ্ন করলাম। এখন আপনার সাইড থেকে আমাকে আসলে কোনো কোয়েশ্চেন্স আছে কিনা? গ্রামে এসে কেমন লাগছে, কোন জিনিসটা ভালো লাগছে? প্রথমত হচ্ছে আমার এরকম নিয়ে কাজ করার অভিজ্ঞতা বেশ আগেও আছে এবং আমি সবসময় বরাবরই এটা খুবই লাইক করি, পছন্দ করি যে আসলে গ্রামগুলোতে গিয়ে নারীদেরকে নিয়ে যে কাজগুলো করা হয় এটা আসলে খুবই ব্যতিক্রমধর্মী এবং আমার কাছে মনে হয় যে খুবই ইন্সপায়ারও করে। পার্সোনালি আমি এটাকে খুব এনজয় করি। আপনার গ্রামের নারীরা কীরকম আপনাকে নিয়ে গর্ব করে? সফলতা আসলে সবাই তো আনন্দ করে এবং পাশাপাশি প্রশংসাও পাওয়া যায়। ফুটবল খেলাটা তো অবশ্যই ইজি কিছু ছিল না, আর বাংলাদেশের প্রেক্ষাপটে তো আসলে ফুটবল খেলাটা অনেকেই এখনও অনেক জায়গায় আছে যেখানে আসলে খুব ভালো চোখে দেখে না, বাট তারপরেও যখন সাফল্য আসে তখন মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হয়। পাশাপাশি তাদের যে সাপোর্টটা সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে, ভালো লাগে। আপনাকে দেখে ফুটবলার হতে চায়, তাদের আপনি কি পরামর্শ দিবেন? ফুটবলটা এখন হচ্ছে আপনার অনেক মেয়েরাই আছে যারা এটাকে প্রফেশন হিসেবে নিচ্ছে, সেটা হচ্ছে খুবই পজিটিভ এবং আমার মনে হয় যে এখন নারীরা পারে তাদের নিজেদের প্রফেশন হিসেবে তারা হচ্ছে ফুটবলটাকে বেছে নেয়। তো আমার একটা কথাই বলার, আমি যেখানে এসেছি আজকে এখানেরও বেশ একটা মেয়ে আছে যে হচ্ছে আমাদের ন্যাশনাল টিমে খেলছে। তারা হয় আমার মনে হয় যে তাদেরকে দেখে বাকি যেসব মেয়েরা আছে তারা ইন্সপায়ার হবে। সো ফুটবলটা খেললে তারা এখন আমার মনে হয় যে নিজেদের একটা আইডেন্টিটি করতে পারবে, এর থেকে তো আসলে বড় কিছু হয় না। উঠান বৈঠকে এসে আপনার কেমন লাগছে? নারীদের নিয়ে কাজটা আসলে সবসময়ই আমাকে আলাদা একটা অনুপ্রেরণা দেয় এবং সব জায়গাতেই আসলে শেখার আছে। প্রথম আলো এবং গ্রামীণফোনকে ধন্যবাদ দিতে চাই, তাদের এই ইনিশিয়েটিভটা অবশ্যই আমি মনে করি যে অনেক নারীদেরকে মোটিভেট করবে তাদের কাজের ক্ষেত্রে। আপনি আমাদের গ্রামে আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য।